আবারও খবরের সন্দেশখালী কারণ ফের সন্দেশখালী অভিযানে সিপিএম সুজন চক্রবর্তী নিরাপদ সর্দারের নেতৃত্বে সন্দেশখালীতে বামেরা সিপিএম এর কর্মসূচির দিন ফের 144 ধারা জারি। ধামাখালী সরবেরিয়া বাজার রাজবাড়ী এলাকায় 144 ধারা জারি। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ছবিটা কি এই মুহূর্তে? মঞ্জিরা দেখো, একেবারে সন্দেশখালী গ্রামীণ পাঠাগারের যে সভা, সেই সভাস্থলের ছবিটা তোমাকে দেখাবো, যেখানে সুজন চক্রবর্তী, নিরাপদ সর্দার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবলীনা হেমব্রমের নেতৃত্বে সন্দেশখালীতে সভা, সিপিএমের যে সভা, সেই সিপিএমের সভা। এখানে তুমি দেখতে পাচ্ছ যে সভাস্থলের যে মাঠ, সেই সভাস্থলের মাঠ ভরে গিয়েছে। একটু আগে আমরা এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে দীর্ঘ প্রায় 10 বছরের পর তারা এখানে সন্দেশখালীর মাটিতে সভা করতে পারছেন। সেখানে এসে তাদের যে মতামত, তাদের যে রাজনৈতিক যে মতাদর্শ, সেই মতাদর্শ তুলে ধরতে পারছেন। এটাই হচ্ছে সন্দেশখালীর মাটিতে সবচেয়ে বড় পরিবর্তন, এবং এখানে যে হাওয়া বদল ঘটছে সেটার একটা বড় একটা ছবি। আরও একটা বিষয় তোমাকে বলে রাখবো মঞ্জিরা, দেখো সন্দেশখালীর মাটিতে এখনও পর্যন্ত আন্দোলনের যে ধারা বয়েছে, সেই আন্দোলনের ধারার হাত ধরে এখনও পর্যন্ত কিন্তু বিজেপির নেতৃত্ব, বিজেপির একাধিক নেতৃত্ব, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা এসছেন, কিন্তু সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে সভা কিন্তু বিজেপিও করতে পারেনি, তৃণমূলের তরফও কোনো সভা কিন্তু হয়নি। সেদিক থেকে দাঁড়িয়ে প্রথম যে সভাটা, সেটা কিন্তু সভা সিপিএমের পক্ষে সেই সভাটা হলো। কোথাও কি বিরোধী ভোট ভাগাভাগির অঙ্ক মাথায় রেখে সিপিএমকে এই সভা করার সুযোগ করে দিল শাসক দল? সেই প্রশ্নও কিন্তু থাকছে এই মুহূর্তে। যদিও সিপিএম নেতৃত্ব বলছেন যে বামেদের এটা শক্ত ঘাঁটি ছিল। 2011 সালে পরিবর্তনের যখন হাওয়া বয়েছিল রাজ্য জুড়ে, তখনও কিন্তু সন্দেশখালীতে বামেরাই জিতেছিলেন, সন্দেশখালী আসনটি তারা ধরে রাখতে সমর্থ হয়েছিলেন। সেদিক থেকে দাঁড়িয়ে বামেদের একটা শক্ত ঘাঁটি এখানে ছিলই। সন্দেশখালীর আন্দোলনও সেক্ষেত্রে প্রথম থেকে বামেরাই ছিলেন, এবং সেই জন্যই শাসকের তরফে যে অভিযোগটি করা হয়, তার মধ্যে প্রথম নামটি এখানকার যে প্রাক্তন বিধায়ক, সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নাম ছিল। ফলে মানুষ সিপিএমের সঙ্গেই রয়েছেন। সেই বার্তা দিতেই তারা এই সভাস্থলের যে চেহারা, সভাস্থলের যে ছবি, সেই ছবি থেকে সেটি স্পষ্ট হচ্ছে বলে তারা জানাচ্ছেন। মঞ্জিরা। সৌরভ, ধন্যবাদ তোমাকে। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।